চট্টগ্রামে বর্তমান সময়ে ইফতারে যেসব খাবার খাওয়া হয় তার বড় অংশ এসেছে পার্সিয়ান বা মুঘল খাবারের তালিকা থেকে। একসময় মুঘলরা ভারতবর্ষ শাসন করত। তারা যখন ঢাকায় শাসন করেছেন তাদের সেই খাদ্য তালিকা তখনকার ঢাকার লোকজন গ্রহণ করেছেন। এরপর সেটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখনকার ইফতারে আমাদের প্রধান খাদ্য ছোলা মুড়ি। এই ছোলা মূলত আফগানদের খাবার। কাবুলিওয়ালাদের হাত ধরেই তা বাঙালি মুসলমানদের ইফতারের জায়গা করে নিয়েছে। তবে ভারত বা বাংলাদেশে এসে সেটা আরও মশলা, পেঁয়াজ ইত্যাদি দিয়ে মুখরোচক করে রান্না করা হয়ে থাকে। সেটার সঙ্গে মুড়ি খাওয়ার চলও এই অঞ্চলের মানুষের নিজস্ব উদ্ভাবন। আমি কোর্ট বিল্ডিং থেকে এসেছি এখান থেকে খাবার নেওয়ার জন্য, কারণ তাদের খাবারের মানটি হচ্ছে খুবই ভালো এবং তারা খুবই অথেন্টিক। এবং প্রতি বছর এখান থেকে আমরা হালিম এবং বিভিন্ন কাবাব নিয়ে যাই তাদের কাছ থেকে, কারণ তারা সবসময় তার মানটা মেনটেন করে এবং এই কারণে এত দূর থেকে আসা হয়। এবং আমার বাসা হচ্ছে কিন্তু এখানে কাছে, কিন্তু আমি সবসময় দূর থেকে আসি এই জিনিসটা কালেকশন করার জন্য। তাদের বেস্ট মাটন হালিম নিয়েছি, তাদের হারিয়ালি কাবাব ছিল কাবাব নিয়েছি, তাদের হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল বিরিয়ানি নিয়েছি। আমার বাসার মানুষ খুব পছন্দ করে তাই নেওয়া হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম ও ত্যাগের মাস। এ মাসে সারাদিন রোজা পালনের পর উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় ইফতারের। আর এই আয়োজনকে বিশ্বের সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানাভাবে আয়োজন করা হয় ইফতারের। পবিত্র রমজান মাসে ইফতার আয়োজন শুধু একটি সওয়াবের কাজই নয়, বরং এটি সম্পর্কের বন্ধনও মজবুত করে। একা একা করার চেয়ে সম্মিলিতভাবে ইফতার করায় অন্যরকম একটি তৃপ্তি আসে। সবাই মিলে একসঙ্গে ইফতার তৈরি করা, কথা বলা, দোয়া করা, ইফতারের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা, এ যেন উৎসব মুখর দারুণ এক অনুভূতি। ইফতার ইবাদতের একটি অংশ এবং সব ইবাদতই কোনো না কোনোভাবে সামাজিক সম্পর্কের উন্নয়ন বা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, যেমনটা সব সম্পর্কে দেখা মেলে না। ইফতারের ধর্মীয় রীতি পরিবার ও সামাজিক বন্ধন দৃঢ় করে এবং দান, সৌহার্দ্যের মতো বিষয়গুলো সামনে নিয়ে আসে। কিন্তু অবশ্যই বাসারটা ভালো, কারণ যদি আপনি কোয়ালিটির দিক চিন্তা করেন তাহলে অবশ্যই আমি বলবো বাসারটাই বেস্ট। বাসার চেয়ে কোনো অল্টারনেট ওয়ে আর নাই। বাট বাচ্চারা করে শখ করে এই জন্য বাইরে কিনতে আসা। আমার ইফতারের মধ্যে জিলাপি ভালো লাগে, পেঁয়াজু ভালো লাগে আর বাইগুনি ভালো লাগে। সাথে সাথে আমার চনাবুটো খুব ভালো লাগে। আমার সবচেয়ে পছন্দ হচ্ছে জিলাপি।
আমাদের দেশে এই সংস্কৃতি বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হয়। রমজানে মসজিদ, মাদ্রাসা, খানকা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কর্পোরেট অফিস, দোকানপাটে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে সবাই মিলেমিশে ইফতার করেন, একে অন্যের কল্যাণ ও মাগফিরাতের দোয়া করেন। এছাড়া আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা একে অন্যের বাড়িতে ইফতার পাঠান। বিভিন্ন সেবামূলক সংস্থা পথচারী ও ছিন্নমূলদের ইফতারির ব্যবস্থা করে। রেস্টুরেন্টের হাইজিনটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমরা প্রত্যেকটা পার্ট, কিচেন পার্ট ইভেন কি ফ্রন্ট ফেসটা খুবই হাইজিন মেনটেন করি। প্রত্যেকটা আইটেম নিট অ্যান্ড ক্লিন করা হয়। ইভেন কি ফ্লোর বলেন, প্রোডাকশন বলেন, সবগুলা নিট অ্যান্ড ক্লিনের উপর হাইজিন মেনটেন করা হয় আর কি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের দেশি এবং বিদেশি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করা হয়। আমাদের এখানে দেশি চিকেন হালিম আছে, মাটন হালিম আছে, আপনার দেশি চিকেন মোরগ মাসাম আছে, বিফ আখনি বিরিয়ানি, জাফরান মিল্ক জিলাপি, ফিন্নি, তো পাটসাপটা পিঠা, এগুলোও আমরা খুব ভালো চলে আর কি। আমাদের হচ্ছে যে এই জাফরান মিল্ক জিলাপি আছে, হালিমের চাহিদা বেশি। তারপরে বিরিয়ানির আইটেম আছে, চিকেন শামি কাবাব, তারপর ললিপপ, এগুলো খুব ভালো ওই চাহিদা। ইফতারে কেউ ভরপেট খাবার খান, কেউ আবার ইফতারে পানি খেয়েই ভরিয়ে ফেলেন পেট। একসঙ্গে অনেকটা খাবার কিংবা পানি খেয়ে ফেলা অস্বস্তিকর। অথচ সারাদিনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করার জন্য ইফতার থেকে সাহারি পর্যন্ত পুরো সময় কিন্তু রয়েছে। তাই পুষ্টি উপাদান বিবেচনা রেখে এই সময়ের মধ্যে ভাগে ভাগে খাবার গ্রহণ করাই ভালো। ইফতারের সময় খেজুর এবং খানিকটা পানি বা পানীয় পানের পর অল্প খাবার খাওয়া উচিত। হতে পারে সেটি 2 টেবিল চামচ সবজি, খিচুড়ি অথবা নুডলস, একটি সবজি কাটলেট আর 1 টুকরো ফল। সারাদিন না খেয়ে থাকায় পাকস্থলীতে অম্লীয় রস জমা হয়ে থাকে। এভাবে অল্প খাওয়া দিয়ে শুরু করলে সে অম্লীয় রস একটু একটু করে কাজ শুরু করতে পারে। খুব বেশি খেলে অস্বস্তি হয়। ফলের সালাদ আর খানিকটা ঝাল খাবার খাওয়া যেতে পারে। সালাদে যোগ করতে পারেন দই কিংবা মধু, কিংবা এই সময়ে রাতের খাবারের পদগুলো খেয়ে নিতে পারেন। ইফতারিতে ওটস খেতে পারেন, ওটস দিয়ে খিচুড়ি করা যায়। আমি কাজের থেকে আসছি, আসলে এখানে কিছু ইফতার রমজান রোজা রেখে কিছু ইফতার কিনতে, তো টুকিটাকি দেখলাম, কিছু বাসার জন্য ইফতার কিনলাম। তো ভালো লাগছে, ওদের এইরকম রমজান একটা ইফতারের আয়োজন করছে, সেজন্য ওদেরকে কর্তৃপক্ষের ধন্যবাদ জানাচ্ছি। আমি এখান থেকে হালিম নিছি, মাটন হালিম নিছি, তারপরে মেজবানি মাংস নিছি, তারপর কাবাব নিছিলাম। আমি কাবাব দিয়ে ইফতার করব। আমার পছন্দ আসলে এখানে মাটন হালিমটা খুব ভালো লাগে, আর আমার ছেলে এখানে কাবাব পছন্দ করে, আমার ওয়াইফ এখানে মাটন হালিমটাই পছন্দ করে। আমরা বিশেষ করে মাটন হালিমটার জন্য আসছি। ইফতারে ভাজা পোড়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন।
নিতান্তই যদি খেতে হয় তাহলে সেটি ইফতারের শুরুতেই নয়, পরিমাণও রাখুন অল্প। ইফতারে একবারে প্রচুর পানি খেয়ে ফেলা উচিত নয়, বরং ইফতার থেকে সাহরি পর্যন্ত ধাপে ধাপে পানি বা পানীয় পান করুন। মাঝে 1 থেকে 2 টুকরো ফলও খেতে পারেন। পানীয় তৈরিতে প্যাকেটজাত পাউডার এড়িয়ে চলুন, বরং পানিতে ফলের রস মিশিয়ে পানীয় তৈরি করুন। দুধ চা এড়িয়ে চলুন।